আজ ভাবলাম একটু অন্যরকমভাবেই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর সকাল সকাল কিচেনে চলে এসেছি। আর এখানে রান্না করব কি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, তাই না? হ্যাঁ, আমি এখন রান্না করব চিকেন। আর সেই জন্য সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। আর আজকে ভাবলাম আমিই রান্নাটা করি। আর এদিকে শাশুড়ি মাও কিন্তু রান্না করছে। আর মা রান্না করছে কাঠের উনুনে, মানে কাঠের জালে আর কি, সবজি আর সেই যেসব রান্না হবে ওগুলো করছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে আমি চিকেনটা রান্না করি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9:30, 9:15 হবে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা কষিয়ে নেব। আর আমি কিন্তু চিকেনে এরকম সব রকম মশলা মাখিয়ে নিই, তারপরে করে নিই, মানে সব কিছু মশলাই আমি অ্যাড করি এর মধ্যে। চলো এখন আমি চিকেনটা বানিয়ে নিই ঝটপট করে। আর আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হালকা করে করে নিয়েছি। আর পাপাসোনাও কিন্তু খেলা করছিল, তারপরে ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম চিকেনটা রান্না করে নিই, কারণ ও তো উঠে গেলে আর করতে দেবে না। সেই জন্য এখন রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব ও কী করছে না করছে। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তাই না? হ্যাঁ, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর নববর্ষটা তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নববর্ষ কীভাবে কাটছে অবশ্যই আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। পাপা সোনা এদিকে ঘুমো দিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। স্পেশাল স্পেশাল জিনিস হলে আমি একটু রান্না করতে বেশি ভালোবাসি, বিশেষ করে চিকেন টিকেন হলে, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, মানে এসব হলে আমি রান্না করতে বেশি ভালোবাসি, সেই জন্য আমিই রান্না করি। চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে হচ্ছে চিকেন। চলো বন্ধুরা, এখনও পাপাসোনা ঘুমাচ্ছে, আর এখন 10টার মতো বাজতে যায়। আর আমার এদিকে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষিয়ে নেব। আর আজকে ভাবছি একটু চিকেনের ঝোল বানাবো। চিকেনের ঝোল বহুদিন খাওয়া হয় না, শুধু কষাই বেশি খাই আর কি। দেখি চলো কি বানাই, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, ভিডিওটা দেখতে থাকো। আজ রান্না হয়েছিল একটা সবজি, মাছ। আর মাছটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য, যেহেতু চিকেন খায় না সেই জন্য। আর এখানে হয়েছিল আমের চাটনি। আমার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, ভাবলাম তো আমাদের সাথে তো শেয়ার করা হয়নি, সেই জন্য শেয়ার করে দিই। খাওয়া দাওয়ার পরেই শেয়ার করছি, কিছু মনে করো না তোমরা, কারণ আমি ভুলে গেছিলাম সেই জন্য। আর এখানে আছে ভাত। চলো, আজকে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ অনেকটা খিদে খিদে লাগছিল। আর এদিকে পাপাসোনাও ঘুম থেকে উঠে গেছে, দেখো এদিকে এখন খেলা করতে শুরু করে দিয়েছে। আমি দেখলাম পাপাসোনা খেলা করছে, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। ঘুম থেকে উঠে কী করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো ঘুম থেকে উঠে এই বড় বড় চোখ করে দেখছিল আমার দিকে, ক্যামেরার দিকে দেখছে। ঘুম থেকে উঠে কিন্তু এইভাবেই দেখে, কখনো কখনো কান্না কান্না করার চেষ্টা করে, কিন্তু আমাকে দেখে কখনো কখনো হাসতে শুরু করে দেয়। খুব একটা কান্না করে না শোনা পাপা। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন পাপাসোনাকে উঠিয়ে নেব, তারপরে একটু ভাবলাম বাইরের দিকে ঘুরে আসবো, কারণ ও একা সবসময় তো ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না ওরও, তাই না? সেই জন্য বাইরের দিকে ঘোরালে ওরও মনটা ভালো লাগবে, সেই জন্য ওকে হ্যালো বাইরের দিকে নিয়ে যাবো। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে হচ্ছে আমার পাপাসোনা, এখন ঘুরু ঘুরু করবে, একটুকু শুয়ে থাকবে না, নয় বসাতে হবে নয় দাঁড়াবে, মানে এই করতে হবে আর কি, ধরে ধরে, কারণ যেহেতু পারে না কচু পাপা, ওই জন্যে দেখো চুপ করে আছে, যেন কিচ্ছু জানে না, শুধু ঘুরু ঘুরু করবে। আর এক্ষুনি ঘুরু ঘুরু করছে, ও বাবা লে বাবা, কিছু বলা যাবে না। এক্ষুনি একটু মানে আমাদের এখানে ঘুরু ঘুরু করলাম একে নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, চলো। গাইস, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পাপাসোনাও একটু আগে ঘুমিয়ে পড়েছিল, আবার কিন্তু উঠে আছে, আর ঘুমিয়েছে 5 মিনিট। দেখাই চলো কি করছে পাপা। কচি বাবা, ও কচি বাবা, দেখো কাজলের টিপটা কি করেছে।
আর শুধু হাতকে মুখে দেবে। এত দুষ্ট হয়েছে কি বলবো। বন্ধুরা কত গরম পড়েছে, তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ গরম পড়েছে, ভীষণ, মানে এতই গরম বলার মতো না। চলো, পাপা সোনা তো একটু শুয়ে শুয়ে খেলা করছে, ও খেলা করুক, আর আমি এদিকে ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এগুলো পরিষ্কার করা হয়েছিল, পরিষ্কার করে এখানেই সোফার মধ্যেই রেখে দেওয়া হয়েছিলো আর কি। এখন এগুলো একটু গুছিয়ে রাখবো, ভাজিয়ে রাখবো, তারপর ভাবছি স্নান করতে যাবো, আর একটু তাড়াতাড়ি স্নান করবো। তার আগে মোটরটা চালিয়ে দিই, আর এত ট্যাঙ্কি জল গরম হয়ে যায় কি বলবো। আর এই জন্য স্নান করার সময় জলটা মানে চালাই, যাতে ঠান্ডা জল ট্যাঙ্কির মধ্যে আসে, তারপর স্নান করতে পারি। চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর মা গেছে একটু বাগানে, তারপর বাগান থেকে এসে মা স্কুলে যাবে, আর 10টা প্রায় বাজতে যায়, সামনে স্কুল, আর আসবে আর রেডি হয়ে চলে যাবে আর কি। 10টা বাজতে 15 মিনিট বাকি এখনও। চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে আমি তো জামা কাপড়টা ভাজিয়ে রাখছিলাম। পাপা সোনা আবার ঘুমিয়ে গেছিলো। ও না কিছুক্ষণ ছাড়া ছাড়াই ওর ঘুম পাই, আর 5 মিনিটও ঘুমায় না, তারপর উঠে যায়। দেখো কান্না করছিল, থাকতেই চায় না। সেই জন্য ভাবলাম ওকে সোফার মধ্যে একটু হালকা করে বসিয়ে দিই। 12টা বেজে 10 মিনিট হতে যায়, কাজ করছি। আর পাপা সোনা এখনও ঘুমো দিচ্ছে, আর আমি এইমাত্র স্নান টান করে এলাম, এখনও সিঁদুর পরিনি। চলো সিঁদুর টিঁদুর পরে নিই। আর পাপা সোনা জানি উঠলে ওকে স্নান টান করাবো, কিন্তু এখনও উঠছে না, আজকে ঘুম দিচ্ছে। আর ঘুম থেকে উঠিয়েই তেল মাখাবো, ডাইরেক্ট তো স্নান করানো ঠিক না, আর আমি জানি উঠে যাবে, সেই জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো, ওকেও স্নান টান করাবো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে আমি তো স্নান করে চলে এসেছি, এখন সিঁদুর টিঁদুর পরে নেব। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, পাপা সোনা না ঘুমিয়ে গেছিলো আবার, আর এইবারে কিন্তু অনেকক্ষণ ঘুমাচ্ছে, এখনও কিন্তু ওঠার নাম নেই কোনো। আর ভাবছি একটু জোর করেই ওঠাতে হবে, কারণ 12টা 10-15 বেজে গেছে প্রায়, সেই জন্য না হলে তো বেশি লেট হয়ে যাবে। আর চলো ওকে এখন ওঠাই, ও উঠে কিনা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আর অন্যদিন চলো, স্নান হয়ে গেছে, ঘুমাই না। আমার তোমাদেরকে আগেই বললাম, এইদিকে দেখো পাপা সোনা এখনও ঘুম ভাঙছে না, এই এখনও ঘুমো দিচ্ছে। আর ছাদে জল দিয়ে এসেছি, জলও অলরেডি গরম হয়ে আছে। এই একটু আগেই দিলাম, কিন্তু এখন যেহেতু প্রচুর রোদ, সেই জন্য একটুতেই গরম হয়ে যায়। দেখি পাপা সোনাকে উঠাই, তারপরে ওকে তেল মাখাবো। বন্ধুরা দেখো, পাপা সোনা ঘুম থেকে উঠবে না, কান্না করছে। এই যে দেখো, ক্যামেরা খুলতে তবে চুপ করলো, দেখো তাও কান্না করছে। না উঠলে স্নান করাবো কখন বলো? আর এখন 12টা 5-10 বেজে গেছে, তেল মালিশ করতে স্নান করাতে সময় লাগবে তো বলো? ও বাবা, দেখো তবুও কান্না করছে। বন্ধুরা পাপা সোনাকে কী তেল ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হিমালয়ার তেল ইউজ করি, এই যে এটা হেয়ার অয়েল, এটা মাসাজ অয়েল, এগুলো ইউজ করি, যেহেতু সরিষার তেল মাখানো বারণ আর কি। আর আগেকার দিনে মা ঠাকুমারা সরষের তেল ব্যবহার করতো, বলতো যে ঠান্ডা লাগবে না, সেই জন্য। কিন্তু যেহেতু মানে বারণ করে আর কি ডাক্তাররা, এখন র্যাশ বেরিয়ে যায়, সেই জন্যই আমি তো প্রথম থেকেই এটাই মাখাচ্ছি, ওর এটাই শ্যুট করছে। আর ও কিন্তু মাসাজ নিতে বেশ ভালোই বাসে, দেখো ও উঠে গেছে, কিন্তু ওকে মাসাজ করছি অলরেডি। এদিকে তো তেল মালিশ করে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবটা তো শেয়ার করা হয়ে ওঠে না। আর ওকে এখন স্নান করাচ্ছি, দেখো গরমের মধ্যে স্নান করালে ও কতটা খুশি হয়। ও কিন্তু কান্না করে না, স্নান করতে বেশ পছন্দ করে। বন্ধুরা ওকে তো স্নান করিয়ে দিয়েছি, তোমরা দেখলে। তারপরে আমি ওকে ক্রিম লাগাই, মুখে লাগাই হিমালয়ার এই ক্রিমটা, আর পুরো বডিতে এইটা লাগাই। যেহেতু তেল লাগাই না, সেই জন্য স্নানের পরে এটাই পুরো তেলের মতো করে আবার মালিশ করি। চলো এটা মালিশ করে নিই, তারপরে আসছি। এদিকে তো পাপা সোনা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো চুপচাপ বসে আছে। আর এখন ও তো টুকি পরাতে দেবেই না, টিপ পরাতে দেবে না, কারণ ও হচ্ছে জেগে থাকলে টিপ পরাতে দেয়ই না। যদি খাওয়ার সময় হয়তো পরাতে মানে পারা যায়, না হলে পারাই যায় না, এরকম একটা ব্যাপার। ওকে এখন খাইয়ে ঘুম পাড়াবো, আর দেখি ঘুমায় কি ঘুমায় না, কারণ আজকে সকালে অনেকবার ঘুমিয়েছে অনেকক্ষণ থেকে। চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে দিও আমার, যাতে পরবর্তী ভিডিও তোমরা তো সব থেকে প্রথমে দেখতে পাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।